আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক বছর ৩০০ আসনের নির্বাচন হলেও কিছু কিছু আসন থাকে যে আসনগুলোর প্রতি মানুষের আলাদা নজর থাকে, যে আসনগুলোর খোঁজখবর এই দেশের সাধারণ মানুষ রাখে। বাংলাদেশের মূলধারা গণমাধ্যমগুলো কিছু আসনের খোঁজখবর খুব বেশি রাখে। তাদের মধ্যে অন্যতম একটি আসন হচ্ছে ঢাকা 11 আসন। কারণ হচ্ছে প্রত্যেক বছর নির্বাচনে কিছু হেভিওয়েট প্রার্থী থাকে। এই প্রার্থীরা যে আসন থেকে নির্বাচন করে মূলত মূলধারা গণমাধ্যম এবং দেশের সকল মানুষের নজর থাকে, ফোকাস থাকে আসলে এই আসলে নির্বাচনটা কেমন হচ্ছেন। বাংলাদেশে আমরা দেখেছি গত 24 সালের 5ই অগাস্ট বাংলাদেশে বিশাল বড় একটি গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম, আর এই নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। পরবর্তীতে তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটেছিল, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির উনি প্রধান। তো এনসিপির প্রধান নাহিদ ইসলাম যেহেতু জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মুখপাত্র বলেন বা জুলাই আন্দোলনের নেতা ছিলেন, সেই নেতা আবার নির্বাচন করছে ঢাকা 11 আসন থেকে। এর জন্য ঢাকা 11 আসনটি আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সকলের চোখ যেহেতু নাহিদ ইসলাম নির্বাচন করছে। নাহিদ ইসলাম কেমন করে এবং নাহিদ ইসলামের সাথে যিনি প্রার্থী রয়েছেন ওনার সাথে তার কেমন রসায়নটা হবে বা কেমন কম্পিটিশন হবে, বিশেষ করে এই আসনে যিনি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা রয়েছেন এম এ কাইয়ুম, উনি একজন প্রবীণ রাজনীতিবিদ। তো আসলে ওনার সাথে নাহিদ ইসলামের ব্যাপক একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশেষ করে এই আসনটি এটি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাড্ডা থানা, বাটারা থানা, রামপুরা থানা, হাতিঝিল থানার একাংশ নিয়ে আসলে এই আসনটা। এবং এই আসনে 2014 সাল থেকে এই আসনে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এমপি এক এম রহমতুল্লাহ। 18 সালেও ঠিক একই আসনে এক এম রহমতুল্লাহ নির্বাচিত হয়েছিলেন এবং 24 সালে ওয়াকিল উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন। আবার 26 সালের এই নির্বাচনে সকলের চোখ আছে নাহিদ ইসলামের দিকে। সকলে দেখছে যে নাহিদ ইসলাম এই এলাকার যিনি প্রার্থী আছে এম এ কাইমের সাথে কেমন প্রতিদ্বন্দ্বিতা হয় এবং দিন শেষে কার বিজয় হবে আপনারা কি মনে করছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। এই এলাকার অনেক সমস্যা রয়েছে, বিশেষ করে যানজটের সমস্যা এবং জননিরাপত্তা, তারপর হচ্ছে আপনার এই এলাকায় রাস্তাঘাট সব অবকাঠামো নিয়ে অনেক সমস্যা রয়েছে। এই এলাকার মানুষকে প্রতিদিন নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন দুইজন প্রার্থী। আপনারা কি মনে করছেন এই আসনটিতে নাহিদ ইসলাম প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন এবং এত বড় একটি আন্দোলন ঘটিয়েছেন, আন্দোলনে যেমন সফল, নির্বাচনে কি সফল হবে নাহিদ ইসলাম, নাকি নাহিদ ইসলামকে দেখিয়ে দেখিয়ে এম এ কাইম নির্বাচিত হবেন? মন্তব্য করে জানাবেন, শেয়ার করে সকলকে দেখা করে দিবেন। আল্লাহ হাফেজ।